Hello, so hey guys, I am Subo. You are with Subo's vlogs. So guys, good morning. Subo সকাল সকলকে এখন শীতকাল আর মানে অন্যান্য জায়গার তুলনায় আমাদের কৃষ্ণনগরে আমি মনে করি একটু বেশি ঠান্ডা পড়ে। তো সেরকম ঠান্ডা পড়ে গেছে। কদিন আগেও আমি বলছিলাম যে ঠান্ডা নেই, ঠান্ডা পড়ছে না বছর, কিন্তু এত ঠান্ডা পড়েছে আর আমি এত ঠান্ডা লাগিয়ে ফেলেছি। এখন শুধু ওষুধ খাচ্ছি আর সারাদিন এরকম টুপি সোয়েটার মাস্ক সব পরে বসে থাকতে হচ্ছে। তো গাইস, একদম কড়া রোদ উঠেছে বাইরে। তো সকালটা শুরু করছি আজকে রবিবার, সানডে সকাল। এরকম রোদে একটু দাঁড়াতে হবে, গা গরম করতে হবে। তো তোমরাও জানিও কার এরকম আমার মতো শীতকাল ভালো লাগে সব থেকে বেশি। শীতকালে এখানে একটা নতুন সিস্টেম আছে বাড়িতে, সব বালতি ভরে রেখে দেওয়া হয় রোদে জল গরম হওয়ার জন্য। কারণ মা ঠাকুমারা কেউ গরম জল ইউজ করে না, এরকম জল রাখা থাকে, এটাই যেটুকু গরম হয় ওটাতেই ওরা স্নান করে। কিন্তু এই জল আমার কাছে বহুত ঠান্ডা, ওদের কাছে গরম হতে পারে বাট আমার কাছে বহুত ঠান্ডা। এই জল অত্যধিক ঠান্ডা, এইতে স্নান করা যাবেই না, অনেক ঠান্ডা। ওদের কাছে এটা নাকি গরম হয়ে যায় জল, আমার কাছে তো ঠান্ডা। আমার কাছে প্রপার গরম জল লাগবে না, আমি স্নানই করতে পারবো না। এই যে আমার মা আমাকে সকালবেলা 10টার সময় ঘুম থেকে তুলে দিয়েছে এই চা খাওয়ার জন্য। আজকে ছিল রবিবার, আমি তাই বলেছিলাম যে আজকে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। সচরাচর রবিবার সকাল সকাল উঠে পড়ি, বাজারটা যেতে হয়। আমি বলেছিলাম আজকে আমি বেরোবো না কম্বল থেকে, কারণ ঠান্ডা একটু কম্বলের মধ্যে সকাল সকাল থাকতে, কারণ রোজ রোজ আমাকে বেরিয়ে চলে যেতে হয় কাছে সকালবেলা 9টার মধ্যে। তাই আজকে ঠিক করেছিলাম একটু দেরি করে উঠবো না, 10টা বাজে উঠতে হবে, চা খেতে হবে, কম্বল তোল, এই ওই ঠাকুমা এসে বকছে, মা বকছে, সে আমাকে উঠিয়ে দিল। ওপরে ফ্যানেরও সোয়েটার পরিয়ে দিয়েছে মা, যাতে ফ্যানেও ধুলো না জমে, ঠান্ডা না লাগে। এসিরও আছে সোয়েটার, যাতে এসি ঠান্ডা না লাগে। চলো গাইস, সকালটা চা দিয়ে শুরু করা যাক। সকালে ম্যাক্সিমাম চা বলতে যখন ঠান্ডা লাগে আমার, তখন বাড়িতে আমাকে আদা চা করে দেয়। আদা চা খাওয়া খুব ভালো, আমার টেস্টটাও ভালো লাগে, আর এই গলায় কাশি ফুসফুস করে ওর জন্য বেশ ভালো হয়। কফি তো খাওয়াই হয়, কিন্তু আদা চাটাও দরকার। তো এই যে গাইস, আজকে সকালের মাংস, বহু যুগ পর বাড়িতে খাসির মাংস হচ্ছে, আর এটা হবে আজকে ধোবে আমার বোন। না হ্যাঁ, তুই ধোবি, চল ধোয়া আরম্ভ কর। মাছ ভাজতে হবে, আচ্ছা। দাদা বলছি স্টোন পেপার সিজারটা খেল, যে হারবে সে মাংস ভাজবে। না না, ওই সবের মধ্যে আমি নেই। গাইস, আমাদের বাড়ির এই দিকের যে জানলাটা আছে, এই জানলাটা মানে এখানে দাঁড়ানো যায় না সকালবেলা। এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর শীতকালে উত্তর হাওয়া নাকি খুব ঠান্ডা হয়। তো এখানে শীতকালে আমরা দাঁড়াতে পারি না, জানলাটা খোলা থাকলে মানে শাসা করে হাওয়া দিতে থাকে, মনে হয় একটা ফ্রিজের দরজা খোলা আছে, ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছি, এতটা হাওয়া দেয়। এখানে এক ধাসে কাজ চলছে গাইস বাড়িতে। মা ওখানে চাল ধুচ্ছে, বোন মাংস বাচ্ছে, সাথে ঠাকুমাও মাংস বেঁচে দিচ্ছে, আর আমি ক্যামেরা করছি। সো গাইস, এতক্ষণ ধরে আমি প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল একটু পড়াশোনা করতে বসেছিলাম, ওই নিয়ে ব্যস্ত ছিলাম। আর মা ওদিকে রান্না করছে, দেখালে আমি। এখন মা পাঠিয়েছে গরম গরম কষা মাংস টেস্ট করার জন্য। তো এখানে আমি আর বোন এখন টেস্ট করব। সেই টেস্ট আমি ঠিক বুঝতে পারি না, নুন কম না ঝাল কম, মানে সেইভাবে বলতে পারি না প্রপার, বাট টেস্টটা আমাকে করতেই হবে। চলো খাওয়া যাক। বোন নিয়ে চলে এসেছে মাংস, টেস্ট করবো। মাংস কাটছে দেখো চামচ দিয়ে, হয় ওইভাবে। কেমন লাগছে বল? হয়তো বড় লোকদের মতন খাওয়া যাচ্ছে না। পাতি বাঙালি হাতে ফিরে এসছে, চামচ দিয়ে কাজ হচ্ছে না। গাইস, এখন দুপুরবেলা 1:15 বাজে। স্নানটা করে নেবো, কারণ শীতকালে বেশি বেলাবেলি করা যাবে না, এখনই স্নানটা সেরে নিতে হবে। তাই অলরেডি আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই হচ্ছে গরিবের গিজার গাইস, এইভাবে জল গরম হচ্ছে, তারপর আমি স্নান করব। সো গাইস, এই স্নান করে বেরোলাম। অনেক পুরনো একটা হুডি রাখা ছিল, এটা পরতাম না, আমি ভাবলাম বাড়িতেই পরে ফেলি। তো একদম ফ্রেশ হয়ে স্নান করলাম। এবার মা অলরেডি ভাত বেড়ে বসে আছে, যে খেতে হবে এখন। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। বেড়ে দিয়েছে মা, এই হচ্ছে মাংসের ঝোল, আর বোন বলেছে কষা খাবে, তাই এখানে কষা। আজকে আমি আর বোন বারান্দায় খেতে বসেছি, ঘরে খেতাম, আজকে মা বললো বারান্দায় বস, বারান্দায় খেতে বসেছি। আর আমাদের
টেবিল আছে, ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা ওগুলো ইউজ করি না, নিচে রেখে দিয়েছি। পিওর বাঙালি মাটিতে বসে খাই আসুন পেতে, শীতকাল বলে আসুন। চলো খাওয়া দাওয়া শুরু করি। ভাত, মাংস, আলু। মা বলছে আজকে স্যালাড হয়নি, আর সত্যি কথা বলতে আমি মাংস হলে আমার স্যালাডটা খুবই দরকার হয়, আমার ভালো লাগে স্যালাড দিয়ে খেতে, বাট ম্যাক্সিমাম টাইমে হয় না। সো গাইস, আমি দুপুরে খাওয়া দাওয়ার পরই হঠাৎ আমাকে একটু বেরিয়ে যেতে হয়েছিল, আমার একটা ফোন এসেছিলো, একটু কাজ ছিল, তো সেই তখন বেরিয়েছি দুপুরবেলা, খেয়ে উঠে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, সোজা বেরিয়ে গেছি। এমন একটা কাজে গেছি যেখানে আমি কোনো ব্লগ করতে পারতাম না। তো এখন বাড়ি ঢুকলাম, এই সবে ঢুকে এখন একটু চা করতে বললাম বোনকে, এবার একটু চা খাবো, কারণ মাথা যন্ত্রণা করছে। আর বাইরে এই দুপুরবেলাতেই বেরিয়েছিলাম এরকমভাবেই, আমি জানতাম যদি বাই চান্স দেরি হয় ঠান্ডা লাগবে বলে, তাও ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি। চলো চা খাই, তারপর দেখা যাক বাকিটা কী করা যায়। সো গাইস, এই যে চা চলে এসছে, গরম গরম, মাথাটা খুব যন্ত্রণা করছে, চা খেতে হবে। এটা কি কফি করেছিস নাকি আদা চা? আদা চা বললাম সকালেই, আদা চাটা আমাদের বেশিই হয়। তো গাইস, এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি, আমাদের এখানে এখন হস্তশিল্প মেলা হচ্ছে, অনেকদিন ধরে শুরু হয়েছে, কালকে শেষ হয়ে যাবে, বাট কালকে তো যাওয়া যাবে না, তাই ভাবলাম আজকেই যাই। তার একটাই কারণ, ওখানে কালিম্পং মোমো পাওয়া যাচ্ছে, যেটা আমার কিছু বন্ধুরা খেয়েছিল, বললো ভালো হয়েছে নাকি খুব খেতে, তাই ভাবলাম যাই ওটা টেস্ট করি। আর বোনও অনেকদিন ধরে বলছে যে মোমো খাবো মোমো খাবো, তাই ভাবলাম ওখান থেকেই নিয়ে আসি, দেখি ব্যাপারটা কেমন হয়। চলো যাওয়া যাক। মেলায় ঢুকে দেখি ডালপুরি বিক্রি হচ্ছে, প্রথমে নিয়ে নিই ডালপুরি, এগুলো 5 টাকা করে পিস ছিল, খেতে বেশ ভালোই লাগে। এই হচ্ছে কালিম্পং মোমোর দোকান, এখানে আমরা কালিম্পং মোমোই খেতে গেছিলাম। তো দেখি এখানে এরকম সবাইকে প্লেটে দিচ্ছিল, আর আমাদের জন্য ওই পার্সেলটা রেডি হচ্ছিল, পার্সেল নিয়ে চলে যাই বাড়ি। সো গাইস, চলে এসেছি বাড়িতে, ওখানে গিয়ে কথাবার্তা বেশি বলিনি, এমনি ঠান্ডা লেগেছে, জোরে কথা বলতে পারছি না, তার মধ্যে অত লোক, গান বাজনা টুকটাক বাজছে মিউজিক। তো চলো এবার মোমোটা দেখি। এই যে এই হচ্ছে কালিম্পং মোমো, হচ্ছে গরম গরম স্যুপ, এটা পুরো সেই লেবুর জলের মতন লাগলো রে, একদম হালকা স্যুপ গাইস, একদম হালকা পাতলা পুরো, আর সাথে এই মোমো আর চাটনি। আমাকে আমার বন্ধু বলে দিয়েছে চাটনিটা কিন্তু একদম অল্প নিতে, কারণ এটা নাকি খুব ঝাল, খুবই ঝাল, তাই বলেছে একদম সামান্য নিয়ে খেতে। তো এই যে অল্প করে মাখিয়ে নিয়েছি পুরো, একদমই আলাদা টেস্ট, মানে আমাদের এখানে যত মোমো আছে তার তুলনায় পুরোটাই আলাদা, মুখে দিয়ে বোঝা যাচ্ছে, আর অনেক নরম, মানে একদম খুব সফট মোমোটা, বেশ ভালো লাগছে খেতে। ঝাল তো আমার খুব একটা লাগলো না, দিকে আর একটু বেশি করে নিয়ে। এই প্লেটটার দাম, এক প্লেট মোমো 100 টাকা নিচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 8 পিস দিচ্ছে, 100 টাকা এক প্লেট, 8 পিস মোমো, সাথে এইটুকু চাটনি আর স্যুপ। তো আমরা বেসিক্যালি এখন নর্মাল বাইরের দোকানের দাম কত, 40 টাকা এক প্লেট, হয়তো 40 টাকা, কোথাও 50 টাকা, তো 4-5-6 পিসই দেয়, 5 পিস এরকম দেয়, এটা 8 পিস 100 টাকা, যাই হোক খেতে ভালো। এবার একটু স্যুপটাকে ট্রাই করা যাক। স্যুপটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট একদম পাতলা বেসিক, বাট ঠিক আছে, মানে আমরা এখানে যেরকম স্যুপ খেয়ে অভ্যস্ত সেরকম না, ওদের ওখানকার মতন, বাট ভালো, মানে বেশি কিছু নেই, একদম পাতলা, ভালো লাগছে। তো গাইস, আজকে তোমাদেরকে একটা চমক দেখাবো, মানে এরকম জিনিস আগে কোথাও দেখেছো নাকি আমি জানি না, বাট এটা আমরা অভ্যস্ত আমাদের এখানে, কারণ আমাদের এখানে বললামই সকালবেলা যে প্রচণ্ড ঠান্ডা পড়ে, মানে আমি মনে করি সবথেকে বেশি ঠান্ডা বোধহয় আমাদের এখানেই পড়ে, ওই পাহাড় সিকিম টিকিম ওই যাইনি ওখানে কোনো দিনও, তাও মনে করি,
কারণ এইসব কলকাতা তো অনেকবারই গেছি, ওখানেও অত ঠান্ডা পড়ে না, ওখানকার মানুষের কাছে ওই ঠান্ডাটা অনেক ঠান্ডা, বাট কৃষ্ণগড়ের ঠান্ডা অনেকেই জানে না। দেখছো দরজায় কিন্তু পর্দা আছে, তা সত্ত্বেও বিছনার যে বেডশিট চাদর সেই চাদর ঝোলাতে হয়েছে যাতে হাওয়া না আসে। প্রত্যেকটা জানলায় পর্দা থাকা সত্ত্বেও কিছু আটকাতে হয়। আর আমাদের এই ঘরটাতে টিন আছে ওপরে আর কি, এই বাড়ির কিছু প্রবলেমের জন্য ওই ঘরে ওপরের ছাদে ঢালাই করা হয়নি, এই ঘরটাতে টিন আছে। তো এই ঘরে আমরা রাতে প্রচণ্ড ঠান্ডা ফিল করি, প্রচণ্ড। তো এখন তোমাদেরকে সেটাই দেখাবো যে আমরা রাতে ঘরের মধ্যে একটা ঘর বানিয়ে থাকি রীতিমতো, তো একটা তাঁবু, চলো দেখাই। তো এই যে গাইস, এই হচ্ছে আমাদের মশারি, মশারির ওপর একটা কাপড় দেওয়া আছে ওয়ার ওটার কি, এদিকে একটা চাদর দেওয়া আছে, এখানে একটা চাদর, ওখানে একটা কিছু একটা আছে দেওয়া কাপড় টাইপেরই। তো পুরো মশারিটাকে এইভাবে ঘেরা হয়েছে, ওদিকে জানলাগুলোতেও কাপড় দেওয়া আছে, এটা গোটা মশারি আমাদের। এই মশারিটাকে এইভাবে চারিধার দিয়ে ঘেরা হয়েছে, এটা একটা রীতিমতো তাঁবু হয়ে গেছে। এবার এর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সিস্টেমটা। সো গাইস, এখন আমরা আছি তাঁবুর মধ্যে। তো বাইরে থেকে দেখালাম তাঁবুটা মানে কেমন বানানো হয়েছে, পুরো মশারিটা দেখছো, কোনো দিক দিয়ে কোনো আলো দেখা যাবে না, পুরো এরকম। এটা অনেকে ভাবতে পারে হয়তো মজার জন্য করেছি, বাট মজা না, সত্যি আমাদের এরকম ঠান্ডা লাগে এখানে, ওই জন্য আমাদের এইভাবে ঘিরতে হয়। এবার আমি জানি না যাদের বাড়িতে ঢালাই করা আছে ওপরটা আর কি, তাদের আলাদা ব্যাপার স্যাপার হতে পারে, বাট আমার মনে হয় আমাদের এই ঘরটাতে যেহেতু টিন আছে আর এই ঘরটার কোনো গেট লাগানো নেই, তো ওই জন্য বারান্দা দিয়ে হোক টিনের জন্য হোক প্রচণ্ড ঠান্ডাটা হতে পারে, বেশি আমাদের লাগে। তো আমরা ওই জন্য শীতকালটা মানে ডিসেম্বরটা জানুয়ারিটা আমাদের এরকম পুরো ঠান্ডা থাকে, তো ওই ঠান্ডার মধ্যে আমরা এইভাবে থাকি, আলাদাই মানে মজা। মানে কি অনেক কিছু ভাজ টাজ করতে হতো আগে খুব, তো এখন আমরা সিস্টেম করেছি এইভাবেই মশারিটাকে খুলে গুটিয়ে রেখে দিই, আবার রাতেরবেলা এইভাবেই ইয়ে করি। কারণ নাহলে আগে করতাম আমরা প্রত্যেক দিন সব ভাজ করো, আবার রাতেরবেলা এইভাবে একটার পর একটা চাপাও, এখন সিস্টেমটা আমরা পাল্টে নিয়েছি, বাট বেশ ভালো লাগে, পুরো গরম হয়ে থাকে ভেতর থেকে পুরো দৃশ্যটা এরকম। এখন তো এই অবস্থা এইভাবে আছি, তো আশা করি যদি জীবনে উন্নতি করতে পারি, সেই ইউটিউব থেকে হোক বা কোনো চাকরি বাকরি বা কোনো কাজ কিছু থেকে যদি করতে পারি, তো তখন টিন পাল্টে হয়তো ঢালাই করতে পারবো বা নতুন বাড়ি ঘরদোর কিছু যদি করা যায়। তো আপাতত তো এইভাবেই আমাদেরকে চালাতে হচ্ছে। তো চলো গাইস, একটা নতুন জিনিস দেখালাম, তা যাদের বাড়িতে টিন আছে এখনও অবধি তারা এটা ট্রাই করতে পারো, শীতকালে বেশ ভালো লাগবে, মজা হয়। তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, যেটা তোমরা একদমই করছো না। তো ফটাফট যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা আছোই চ্যানেলে এখন অবধি আমার সাথে তাদের অনেক ধন্যবাদ। চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো আজকের মতো বাই বাই।